আলুর দম কার না পছন্দ, ছোট বড় সবারই মনে হয় পছন্দ। আজকে বাসায় আলুর দম বানিয়েছে আম্মু। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ছোট সাইজের আলু দিয়ে আলুর দম বানালে কিন্তু খেতে খুবই মজা, যার কারণে আমরা আজকে আলুর দম বানিয়েছি। প্রথমে আলুগুলো সেদ্ধ করে এভাবে ছুলে নিয়েছি। এখানে হচ্ছে জিরা, রসুন আর কাঁচামরিচ পেস্ট করে নেওয়া হয়েছে। তারপরে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে সেখানে পেঁয়াজগুলো সুন্দর করে ব্রেস্তার মতো পুড়িয়ে নিচ্ছিল। ফ্রাই প্যানে যেহেতু প্রত্যেক দিন বাসায় রান্নাবান্না করা হয়, যার কারণে ফ্রাই প্যানটা একটু পুরানো হয়ে গেছে। যাই হোক, ব্যাপার না। তো তারপর হচ্ছে এখানে পেঁয়াজগুলো সুন্দর করে লাল লাল করে একটু ব্রেস্তা টাইপের করে নিচ্ছিল। তো আগে থেকে করে রাখা হচ্ছে জিরা, রসুন আর হচ্ছে কাঁচামরিচ পেস্ট করে রাখা ছিল, সেটা পেঁয়াজের ভিতরে দিয়ে সুন্দর করে এখন এটাকে ভুনে নিচ্ছিল। ছোটবেলা থেকে আম্মুর হাতের আলুর দম আমাদের 3 ভাই বোনেরও অনেক পছন্দ, তাই আম্মু আমাদের মাঝে মাঝে এভাবে আলুর দম বানিয়ে খাওয়ায়। বাইরের খাবারের থেকে আম্মুর হাতের খাবার অনেক মজা লাগে আমাদের কাছে, আর আম্মু অনেক কিছু পারেও। তো তারপরে হচ্ছে এখানে দিয়ে দিবে হচ্ছে লবণ আর হচ্ছে হলুদের গুঁড়া। এখানে দিয়ে হচ্ছে সুন্দর করে মিক্সড করে নেবে। খুবই অল্প উপকরণ দিয়ে এত মজার আলুর দম, মানে আমাদের সব থেকে ফেভারিট আলুর দম আম্মুর হাতের। এখানে হচ্ছে সুন্দর করে মশলাটা ভাজা ভাজা করে নিচ্ছিল। এরপর হচ্ছে এর সঙ্গে সেদ্ধ করা আলুগুলো অ্যাড করে দিবে। তো সেদ্ধ করা আলুগুলো দেওয়ার পর হচ্ছে সুন্দর করে একটু মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছিল। এত ইয়ামি দেখতে লাগছিল। তারপরে হচ্ছে এখানে সুন্দর করে একটু মশলার সঙ্গে মিক্সড করে কিছুক্ষণ নাড়াচাড়া করবে। তো নাড়াচাড়া করছিল যাতে সুন্দর করে মশলাটা মিক্সড হয়ে যায় আলুর গায়ের সঙ্গে। তারপরে হচ্ছে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছে, কারণ পানিটা দিতে হবে যাতে মশলাটা সুন্দর করে আলুর সঙ্গে মিক্সড হয়ে যায় এবং আলুটাও আর একটু সুন্দর সেদ্ধ হয়ে যায়। তো তারপরে হচ্ছে এখানে ধনিয়ার পাতা কুচি করে দিয়ে দিয়েছে, অল্প পরিমাণেই দিয়েছে যতটুকু প্রয়োজন। তো তারপর হচ্ছে এখানে সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো এই তো পানিটা শুকিয়ে গিয়েছে আর আলুর দমের গায়ে পুরা মশলাটা মেখে গিয়েছে। ইয়ামি, এত ইয়ামি হয়েছে। তো তারপরে হচ্ছে এখানে একটা বাটিতে যেটায় পরিবেশন করা হবে সেইটায় সুন্দর করে ঢেলে নিয়ে ডেকোরেশন করা হয়েছে। আমার আসলে যে কোনো খাবারই সুন্দর করে ডেকোরেশন করে খেতে ভালো লাগে বা কাউকে খাওয়াতে ভালো লাগে। তো এখানে হচ্ছে এই তো সুন্দর করে আলুর দমটা রেডি। তো এত মজা হয়েছে, দেখতে যেমন ইয়াম্মি হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। এই তো সবাই মিলে হচ্ছে এখন কাঠি দিয়ে ছোটবেলার মতো বসে বসে খাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।